প্রাক্তন পুলিশ মহাপরিচালক ডিজিপি অনুরাগ ধানকারের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি দাবি করেছেন, তদন্ত যেন ত্রিপুরা হাইকোর্টের কোনো বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে পরিচালিত হয়। শনিবার আগরতলা সার্কিট হাউসে আন্দোলনকারীদের সাথে কথোপকথন সেরে এই ইস্যুতে সংবাদ মাধ্যমে ফের অভিমত ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান বাম নেতৃত্ব মানিক সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার পর হাসপাতালের সামনে দাঁড়িয়েই আমরা প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আমাদের দাবি ছিল ত্রিপুরা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত করা হোক। অনুরাগের অস্বাভাবিক মৃত্যু সত্যিই অবিশ্বাস্য। অনুরাগ ধানকারের সঙ্গে তার দীর্ঘদিনের কর্মসূত্রের সম্পর্কের কথা উল্লেখ করে মানিক সরকার জানান, প্রায় 2 দশকের সরকারি দায়িত্ব পালনের সময় তিনি ধানকারকে খুব কাছ থেকে দেখেছেন। তার বক্তব্য, ধানকার এসডিপিও পদ থেকে ধাপে ধাপে উন্নীত হয়ে আইজি আইন শৃঙ্খলা পদে দায়িত্ব পালন করেন এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা ছাড়ার পর তিনি রাজ্যের ডিজিপি হন। রাজ্যের গত 8 থেকে 10 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গ তুলে মানিক সরকার বলেন, পুলিশের উপর সাধারণ মানুষের চাপ ক্রমশ বেড়েছিল। ডিজিপি হিসেবে অনুরাগ ধানকার পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিলেন। এর জেরে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার মত পার্থক্য তৈরি হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। মানিক সরকারের কথায়, এই পরিস্থিতিতে তার অস্বাভাবিক মৃত্যুকে আলাদা করে দেখা যায় না। প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে, নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার এমন একটি কমিটি গঠনের অধিকার রাখে, তবে অনুরাগ ধানকারের মতো একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের মৃত্যু তদন্তের ক্ষেত্রে এই ব্যবস্থা যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, হাইকোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের যে দাবি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে তার সরকার গুরুত্ব দিচ্ছে না বলেই মনে হচ্ছে। এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সন্দেহ তৈরি হচ্ছে। এতে মানুষের মনে আরো প্রশ্ন বাড়ছে। কিন্তু আজকে দেখলাম, গতকালকে পশ্চিম জেলার এসপি কে সামনে রেখে একটা তদন্ত কমিটি সেখানে করা হয়েছে। সেই কমিটি যাদের নিয়ে করেছে তাদের সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। ব্যক্তিগতভাবে তাদের চিনিও না, জানিও না। সরকার তো এটা করতেই পারে, কিন্তু এটা কার মৃত্যুর তদন্ত করছে? একজন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মানে কি অনুরাগ ধানকারের মতো লোক। কাজে এরকম একটা জায়গায় যে প্রশ্নটা বিভিন্ন দিক থেকে উঠেছে যে হাইকোর্টের বিচারপতির, প্রধান বিচারপতির মানে নজরদারিতে দিয়ে এটা করা উচিত হবে, সেটা দেখে যা মনে হচ্ছে সরকার এই বক্তব্যটাকে গুরুত্ব দিচ্ছেন না, অ্যাভয়েড করার চেষ্টা করছেন। এতে সন্দেহ কিন্তু দানা রয়েছে।